হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো কি করে বুঝবে যে তোমার প্রিয়জন বা তোমার প্রিয় মানুষ যার সাথে এখন তোমার সম্পর্ক নেই বা যোগাযোগ নেই বা তোমাদের দুজনের মধ্যে কোনোভাবে ঝগড়া অশান্তির কারণে দেখাদেখি কথাবার্তা সবকিছু বন্ধ হয়ে গেছে। এমন অবস্থাতে সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে। আজকে আমি তোমাদের সাথে কিছু লক্ষণ শেয়ার করব, যেই লক্ষণগুলি তুমি দেখলেই বুঝতে পেরে যাবে যে তোমার প্রিয়জন, যেই মানুষটাকে তুমি ভীষণ ভালোবাসো, সে তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে কিন্তু প্রকাশ করতে চাইছে না। তো চলো, আর দেরি কেন, চলে যাওয়া যাক মেইন ভিডিওতে আর জেনে নেওয়া যাক আজকের কারণগুলো। চলো শুরু করছি ভিডিও। যদি মনে হয় ভিডিও দেখে তোমাদের একটু হেল্প হয়েছে, একটুও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো যাওয়া যাক। ফার্স্ট পয়েন্ট, হঠাৎ করেই মেসেজ আসা। হয়তো তোমার সাথে প্রিয়জনের যোগাযোগ নেই, কথা হচ্ছে না, তুমি প্রায় ভুলেই গিয়েছো। কষ্ট পেয়েছো একসময়, ঠিক আছে, কিন্তু আজ আর সেই মানুষটির কথা মনে পড়ে না। সেই মানুষটির কথা ভেবে ভেবে আর কষ্ট পাও না। কিন্তু এমন সময় তার মেসেজ এসলো যে কেমন আছো, অনেকদিন পর তোমার কথা মনে পড়লো। ঠিক এমন কিছু মেসেজ তোমার কাছে আসলো, হয়তো কোনো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটে বা তোমার রেগুলার মেসেজ বক্সে আসলো, যাই হোক। কিন্তু এক কথায় বলতে গেলে মেসেজ তোমার কাছে আসলো, এই মেসেজটা কিন্তু একদম র্যান্ডম নয় যে জাস্ট মেসেজ করে দিলাম, এটা নয়। যেই মানুষটি তোমার কথা ভাববে, যেই মানুষটি তোমাকে মিস করবে, বা যেই মানুষটি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, বা তোমাকে রাস্তায় দেখে ফেলবে, হোয়াট এভার, যাই হোক, সেই মানুষটি কিন্তু মিস করলেই তোমাকে মেসেজ করতে বাধ্য হবে। কারণ সেই মানুষটির পক্ষে আর নিজের মতন থাকা সম্ভব হচ্ছে না। সেই মানুষটির পক্ষে আর নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না। সেই মানুষটি তোমাকে দেখলে তার মনের ভেতর একটা ভাঙন সৃষ্টি হচ্ছে। তার কারণেই কিন্তু সেই মানুষটা তোমাকে যেচে মেসেজ করেছে। এখান থেকেই কিন্তু সম্পর্কের একটা নতুন দিক সৃষ্টি হচ্ছে বা একটা নতুন অধ্যায় সৃষ্টি হচ্ছে। তাই এটাকে কোনোভাবেই নরমাল হিসাবে ধরে নেওয়া যাবে না। এটা কিন্তু সেই মানুষটির দিক থেকে একটা নতুন আশার সৃষ্টি বা একটা নতুন আশার লক্ষণ। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রথম পয়েন্টে আমি বললাম যেই মানুষটা নিজে থেকে যোগাযোগ করলো, নিজে থেকে মেসেজ করলো, এবার তুমি নিশ্চয়ই থেমে থাকবে না, তুমি নিশ্চয়ই তার উত্তর দেবে। এবার যখন তুমি তাকে উত্তর দেওয়া শুরু করলে, কথায় কথায় তোমাদের পুরোনো দিনের কথাগুলো উঠে আসতে শুরু করলো। যেমন পুরোনো দিনের ঝগড়া, যার জন্য হয়তো তোমাদের যোগাযোগ বন্ধ হয়েছে, কথা বন্ধ হয়েছে, সম্পর্ক বন্ধ হয়েছে, এক্সেট্রা। বা পুরোনো দিনের গান, পুরোনো দিনের ঘুরতে যাওয়ার জায়গা, পুরোনো দিনের ভালো সময় স্পেন্ড করার জায়গা, বা পুরোনো দিনে তোমরা এমন কিছু সময় কাটিয়েছো যেগুলো সেই মানুষটা তুলে আনছে। এগুলো নিছকই কথার কথা নয়, বা নিছকই এমন অবস্থা নয় যেখানে সেই মানুষটা কথা বাড়ানোর জন্য বলছে। এটা সেই মানুষটার মনের হাল প্রকাশ হচ্ছে। কারণ সেই মানুষটা নিজের মতন থাকতে পারছে না। সেই মানুষটা কিন্তু কষ্ট পাচ্ছে, সেই মানুষটা দুঃখ পাচ্ছে তোমাকে ছেড়ে দিয়ে, বা তোমাকে জীবন থেকে সরিয়ে দিয়ে সেই মানুষটা ভালো নেই। তার জন্য কিন্তু সে এরকম করছে। এইবার তোমাকে কি করতে হবে? তোমাকে হালটা শক্ত করে ধরতে হবে। তোমাকে কোনোভাবেই তার প্রতি দুর্বল হয়ে গেলে চলবে না। সেই মানুষটার প্রতি নিজেকে আবার বিলিয়ে দিলে চলবে না। কারণ তুমি কঠোর, তুমি শক্তিশালী। ও নিজে থেকে যোগাযোগ করেছে, তুমি কিন্তু করোনি। এবার সেই মানুষটা যদি কথা আগে বাড়িয়ে নিচ্ছে, তো সেই জায়গাটাতে তোমাকে রাশ টানতে হবে। তোমাকে তোমার মতন করে কথা এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আবার সম্পর্কটা স্টেবল হবে। নয়তো ও ঠিক বুঝে যাবে আর নিজের মনটাকে শান্ত করে সাইড কেটে বেরিয়ে যাবে। সেটা তোমাকে করতে দেওয়া যাবে না। বুঝতে পারলে? থার্ড পয়েন্টে কি আসে?
আগের দুটো যেমন বললাম তার সাথে যোগাযোগ হয়েছে বা সেই মানুষটা নিজে থেকে মেসেজ করেছে। তৃতীয় পয়েন্টে এটাই আসে, যদি সেই মানুষটা মেসেজ করছে না, সেই অবস্থায় কি করে বুঝবে? সেই অবস্থায় তুমি এটা ভাবে দেখে বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার কোনো মিউচুয়াল ফ্রেন্ড, যার সাথে দুজনেরই পরিচয় আছে, তোমারও পরিচয়, ওর সাথে পরিচয় আছে, তোমার বন্ধুর সাথে ওর সাথে পরিচয় আছে, এমন কোনো ফ্রেন্ডের মাধ্যমে সে তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। সেটা তুমি ওই মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমেই জানতে পেরে যাবে যে তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা হচ্ছিল। দ্বিতীয়ত কি হতে পারে? দ্বিতীয়ত এটাই হতে পারে যে তুমি হয়তো কোনো স্টেটাস বা তুমি কোনো একটা স্টোরি ছেড়েছ, সেই স্টোরি বা সেই স্টেটাসে তার দেখা বা তার উপস্থিতি, সেই মানুষটা তোমার স্টেটাসটা দেখছে বা তুমি স্টোরি ছাড়ছো সেটা দেখছে, কিন্তু কোনো রকমের রিয়্যাক্ট সে করছে না। এই যে তোমার প্রতি একটা ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটাই কিন্তু একটা লক্ষণ হিসেবে পরিচিতি পায়। কারণ যেই মানুষটি তোমাকে মিস করবে না, যেই মানুষটি তুমি কি করছো না করছো, কেমন আছো, কিভাবে আছো, সেটা জানার ইচ্ছা হবে না, সেই মানুষটি কিন্তু কোনোভাবেই তোমার খোঁজ নিতে যাবে না বা তোমার স্টোরি দেখতে যাবে না, এক্সেট্রা কিছু করতে যাবে না বা তোমার বিষয়ে সে ইন্টারফেয়ার করবে না। যেই মানুষটি তোমার প্রতি ইন্টারেস্ট আছে, যেই মানুষটি তোমাকে মিস করছে, তোমার সাথে থাকতে চাইছে, তোমাকে ভালোবাসে, সেই মানুষটি এই চেষ্টাগুলো করবে। এর মাধ্যমে কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পেরে যাবে। ফোর্থ পয়েন্টে ঠিক এই জায়গাটাতেই চলে আসে যেখানে তোমার সাথে তার কথা হচ্ছে। এবার কথা হতে হতে সে মেসেজ করেছে, তার উত্তর হয়তো তুমি দিতে দেরি করছো বা তুমি দেখার পর উত্তর দিলে না, সে পুনরায় আবার মেসেজ করছে, বারবার মেসেজ করছে। যদি এমন ঘটনা ঘটে যে সেই মানুষটা উত্তরটা জানার চেষ্টায় সে বারবার তোমাকে মেসেজ দিচ্ছে, বারবার সে জানার চেষ্টা করছে তুমি কেমন আছো, তোমার খোঁজ খবর কি, বা তোমার সাথে কথা বলার বারবার চেষ্টা করছে বা অজুহাত খুঁজছে, মেনলি সে রেস্টলেস ফিল করছে। এই ফিলিংসটা কেন আসে? এই ফিলিংসটা তখনই আসে যখন সেই মানুষটার তোমার প্রতি একটা ইন্টারেস্ট থাকে, সেই মানুষটা তোমাকে খুঁজবে, তোমাকে চাইবে, তোমার ব্যাপারে জানতে চাইবে বা বুঝতে চাইবে, সেই মানুষটা তোমাকে মিস করবে যখনই, তখনই কিন্তু তুমি এই ফিলিংসগুলি টের পাবে। কারণ যখন সেই মানুষটার তোমার ব্যাপারে কিছু জানার ইচ্ছে থাকবে না বা তুমি কেমন আছো, কি করছো, কার সাথে আছো, এইসব বিষয়ে তার কোনো ইন্টারেস্ট থাকবে না, সে কিন্তু কোনোভাবেই তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। এটা হিউম্যান সাইকোলজি। এবার যখনই দেখছো এইগুলো হচ্ছে, তার মানে একটাই যে সেই মানুষটা তোমাকে মিস করছে। তোমাকে মিস না করলে সেই মানুষটার পক্ষে কোনোভাবেই এই জিনিসগুলো করা সম্ভবই নয়। লাস্ট একটা তোমাদেরকে একদম বোনাস টিপস বা একটা কমন টিপস দিয়ে রাখি, সেটা হলো যে সেই মানুষটা তোমাকে ভালো থাকতে দেখলে, তোমাকে খুশি থাকতে দেখলে তার মাথা খারাপ হয়ে যাবে, সে অস্বস্তিতে থাকতে শুরু করবে বা সে ভালো থাকতে পারবে না, সে তোমাকে বারবার পোক করবে, বারবার ডিস্টার্ব করবে, বারবার তোমাকে টেক্সট করবে, বারবার কল করবে, মানে সেই মানুষটা একটা, তুমি নিজেই বুঝতে পারবে যে সে অস্বস্তিতে রয়েছে। কারণ যখনই দেখছে তুমি ব্যস্ত, তুমি ভালো আছো, খুশি আছো, বা তুমি কারোর সাথে ঘুরতে যাচ্ছ, তুমি মজায় আছো, তুমি হাসছো, এই জিনিসগুলো দেখলেই সেই মানুষটার জ্বলন হবে। আর সেই জ্বলনের জন্যই সে কারো না কারোর দিক থেকে চেষ্টা করবে তোমার সাথে কথা বলার বা তোমাকে কিছু বলার বা তোমার সাথে কোনো ইন্টারাকশন করার। এইগুলো শুধুমাত্র এমনি হয় না, কাকতালীয় নয়। এই জ্বলনগুলো তখনই আসে যখন কেউ কাউকে ভালোবাসে, মিস করে, অন্যর সাথে থাকতে দেখে কষ্ট হয়, দুঃখ হয়, তখনই সে করে। আর সেই মানুষটাও সেই জন্যই করছে যে তোমাকে সে ভালোবাসে, তোমাকে মিস করে। কথাবার্তা বন্ধ হতেই পারে, যোগাযোগ নাই থাকতে পারে, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে সেই মানুষটা তোমাকে মিস করে না, কথা বলে না। যদি এই
লক্ষণগুলো তুমি কারোর মধ্যে দেখতে পাও, তো অবশ্যই এটা বুঝে নাও যে সেই মানুষটা মিস করছে। আর সেখানে যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে তোমার এগিয়ে যাওয়াটাই বেটার। আর এগিয়ে গিয়ে তোমাকে সম্ভ্রান্তভাবে তার সাথে কথা বলাটাই বেটার। নিজেকে বিলিয়ে দিও না, নিজেকে আরো বেশি তার প্রতি দুর্বল করে দিও না, কিন্তু কথা চালিয়ে যাও, যার মাধ্যমে এটা প্রকাশ পায় যে সম্পর্ক এখনো আবার ঠিক হওয়ার জায়গাতে রয়েছে, সে কোনোভাবেই নষ্ট হয় না। বোঝা গেল? তো বোনাস টিপস মিলে 5টা টিপস বললাম, তোমরা ফলো করে দেখো বা তোমরা নিজেরা মিলিয়ে দেখো, দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা মিলছে কোনটা না মিলছে। যদি অ্যাটলিস্ট 3টেও মিলে যায় তাও বুঝে নাও যে সেই মানুষটা মিস করছে। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের মনে হয়। চলো, টাটা।